जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না। আল্লাহ বন্ধু তার, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, বউ নাই, কেউ নয়, বাট আল্লাহ তার বন্ধু। এর মানেই হচ্ছে সে দুনিয়ায় সবকিছু অর্জন করতে পেরেছে, ঠিক কিনা বলে? পুরো পৃথিবীতে টপ রিচেস্ট পারসন, ওয়ান অফ দ্য মোস্ট রিচেস্ট পারসন ইজ ইলন মাস্ক। সবচেয়ে ধনী, অলওয়েজ অসম্ভবকে সম্ভব করে। তার কাছে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, ডলার, নো অভাব, কোনো সমস্যা নাই, কোনো অভাব নাই। কিন্তু তার কাছে যেহেতু রব নাই, আল্লাহ নাই, ঈমান নাই, আমরা বিশ্বাস করি যে আল্লাহকে পায় নাই, সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই, ঠিক কিনা বলে? এবার আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা যদি আমার নিকটবর্তী বান্দা হতে চাও, টাকা দিয়ে আমার নিকটে আসা যাবে না, বাড়ি দিয়ে আসা যাবে না, সম্পদ দিয়ে আসা যাবে না, সন্তান দিয়ে কাজ হবে না, বউ দিয়ে কাজ হবে না। আমার সবচেয়ে কাছের বান্দা যেই বান্দা হতে চায়, কাজ করতে হবে একটা। আল্লাহ তাআলা বলছেন ফাসজুদ ওয়াক্তারিব, আমার সামনে আমার জমিনে সেজদায় মাথাটা নুয়ায় দাও, মাথা নত করে দাও। আমার বান্দা যখন আমার কাছে সেজদায় নত হয়ে যায়, ওই বান্দা সবচেয়ে নিকটবর্তী বান্দা হয়ে যায়। এক সত্তার আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? সালাহ মিন্স গেট ক্লোজার। আল্লাহর হাবিব বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আবারও বলছি, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহর নিকটবর্তী তখন হয় যখন বান্দা আল্লাহর জমিনে আল্লাহর সেজদায় লুটিয়ে যায়। সুবহানাল্লাহ। এত আস্তে কেন বলেন সবাই সুবহানাল্লাহ? এই হচ্ছে 2 নাম্বার অর্থ, লাস্ট শেষ অর্থ। সালাহ মিন্স টার্ন ফেস। আচ্ছা, আপনারা এই এলাকায়, আমাদের এই তারাগঞ্জের এই মাটিতে আপনার নামাজ পড়েন কোন দিকে? এখানে, এদিকে না? এদিকে, এই বরাবর? আমি তো এখানে আসি নাই তাই বলছি, এদিকে। আচ্ছা, এই বরাবর। আমি একটু বোঝাবার স্বার্থে জিজ্ঞেস করলাম, অন্য কোনো উদ্দেশ্য আমার অন্তরে নাই। মনে করেন যে আপনি এইদিকে দাঁড়ায় আছেন, মানে আপনার মুখটা এই মুখী, কথা কি বোঝা যায় না? আচ্ছা, আপনি যখন নামাজ পড়বেন আপনি কি এই মুখ হবেন না এই মুখ হবেন? এই মুখ হবেন। সালাহ মিন্স টার্ন ফেস। সালাতের শেষ অর্থ হচ্ছে মুখ ঘোরানো। যেমনটা এই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা এটা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি আমার মুখ ঘুরিয়েছি সেই সত্তার দিকে, ওই রবের দিকে যেই রব জমিন এবং আসমানের মালিক, এবং আমি তোমার কাছে স্পষ্ট ঘোষণা দিচ্ছি আমি কোনো মুশরিকদের কাতারে শামিল নই। আল্লাহু আকবার। আমি আমার মুখ ঘুরিয়েছি, অর্থাৎ সালাতের অর্থ হচ্ছে মুখ ঘুরানো। এই হচ্ছে মোট 3টা অর্থ। আমি আবারও সংক্ষেপে বলছি। সালাত অর্থ সম্পর্ক, সালাত অর্থ নিকটবর্তী হওয়া, সালাত অর্থ মুখ ঘোরানো। আল্লাহ আমাদের সবাইকে এটা মাথায় রাখার তৌফিক দান করুক। সবাই পড়েন আমিন। 2 নাম্বার বিষয় অত্যন্ত জরুরি। কথা বলো না, কথা বলো না, কলিজার ভাই, পায়ে আমার, তোমার পায়ে আমার হাত, মেহেরবানি করে চুপ থাকো। আমি প্রশ্ন করছি, আবারও আগের মতো বাঘের মতো উত্তর দিবেন। 5 ওয়াক্ত নামাজ, 5 times prayer in every single day। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন, বুঝে উত্তর দিবেন। এটা কি নফল, সুন্নত না ফরজ? I got the right answer। কথা ঠিক আছে, উত্তর ঠিক। আবারও বলছি, 5 ওয়াক্ত নামাজ নফল, সুন্নত না ফরজ? কখনো কি ভেবে দেখেছেন যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন কেন? চাইলে তো নফলও করতে পারতেন। একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা শুধুমাত্র রবের সামনেই সেজদা কেন দিব?
দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমরা কেন আল্লাহর সামনেই সেজদা দিব? আমি একটু বুঝায় বলি এটাকে। আপনাদের যাদের বউ আছে, আমার কথায় মাইন্ড করবেন না, হ্যাঁ? আমি কিন্তু একটু মানে স্পষ্ট কথা বলতে পছন্দ করি, এটা আমার একটা ব্যক্তিত্বের ব্যাপার আর কি। আপনাকে মাইন্ডে নেবেন না। মনে করেন যে আপনার বউ আপনার খায়, আপনার পরে আপনার বাসায় থাকে, তার জামা কাপড়, খাওয়া দাওয়া, ডাল ভাত সব আপনি নিজেই প্রোভাইড করেন। আপনি হচ্ছেন হাজব্যান্ড, আপনি হচ্ছেন স্বামী। আচ্ছা, আপনি যদি কখনো দেখেন যে আপনার বউ আপনার বাসায় থেকে আর এক ছেলের সঙ্গে প্রেম করছে, তাকে বলছে আই লাভ ইউ, আপনি হাজব্যান্ড হিসেবে কখনো বরদাস্ত করতে পারবেন? জি, এত আসতে বললেন, বরদাস্ত করতে পারবেন? টলারেট করতে পারবেন না? কেন পারবেন না? আরে তোরে খাওয়াই আমি, তোর কাপড় দেয় আমি, আমার বাসায় থাকিস তুই, তোর ভালোবাসা পাবো একমাত্র আমি স্বামী, দুনিয়ার কেউ তোর ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলে? এবার আমাকে উত্তর দেন। এই যে অক্সিজেনটা নিলাম, ব্রেথ, আই এম টেকিং দ্য অক্সিজেন, আই এম টেকিং দ্য ব্রেথ, এই যে শ্বাস নিলাম, এই নিঃশ্বাস আমাকে কে দিয়েছে? এত আস্তে কেন বললেন? বলেন সবাই, কে দিয়েছে? আমার এই কান আমাকে কে দিয়েছে? আমার এই হাত আমাকে কে দিয়েছে? আমার এই জিহবা আমাকে কে দিয়েছে? আমার রূহ, আমার হায়াত আমাকে কে দিয়েছে? আমার রিজিক আমাকে কে দিয়েছে? আল্লাহ বলছে, বান্দা আমি তোরে সব দিয়েছি, তোর কিছুই তুই নিজে অর্জন করতে পারবি না যদি আমার রহমত তোর সঙ্গে না থাকে। তো আমি দিলাম তোরে সব কিছু, আর তুই আমারে বাদ দিয়ে বাবার মাজারে গিয়ে সেজদা করবি, এটা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না, ঠিক কিনা বলে? যেহেতু আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন, so it has been made obligatory upon us whenever we will prostrate to anybody, Allah is the only one who is worthy of it. যখন বান্দা তার সেজদা জমিনে দিবে, এই সেজদা মাজারের সামনে নয়, পীরের সামনে নয়, বাবার সামনে নয়, আমার সেজদা একমাত্র আমার রবের সেজদা হবে, ঠিক কিনা বলে? এই জন্য এটা হচ্ছে ফরজ, আল্লাহর সামনে দিতে হবে। নাম্বার 3, একটা সাবজেক্ট জিজ্ঞেস করতে চাই। আমাদের দেশের এখন যিনি প্রধান উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা, তার নাম ডক্টর ইউনূস সাহেব। আমি এখন যে কথাটা বলবো, এটা আমি আসিফের বানানো কোনো কথা নয়, এটা হচ্ছে কোরআনের কথা। এ কথায় কোনো সন্দেহ আছে? এত আস্তে কেন? কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলেছেন, রাষ্ট্র যদি ইসলামিক হয়, খেলাফত যদি ইসলামিক হয়, কোন দেশে যখন কেউ প্রধানমন্ত্রী হবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, whenever someone becomes the prime minister of a country, the first thing he does is make salah compulsory. যখনই কোনো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে, তার প্রথম কাজ সংসদে আইন পাস করতে হবে, প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজটা অপশনাল নয়, নামাজটা বাধ্যতামূলক ফরজ করতে হবে। এই আইন আমরা সবাই চাই কি চাই না? আচ্ছা, আল্লাহর আইন ছাড়া এই জমিনে কি কখনো ইনসাফ কায়েম করা সম্ভব হবে রংপুরের ভাইরা? হবে না। এই যে ক্যাপওয়ালা বাবু, কলিজা দাঁড়াও তো তুমি একটু, বাবু তুমি দাঁড়াও। হ্যাঁ, তোমাকে ধমক দিব না, ভালোবাসার জন্য বলছি, দাঁড়াও। তোমার নাম কি সোনামণি? আচ্ছা, আফেল। আচ্ছা ভাইয়ারা, এই যে এইদিকে আমার ভাই আকিরুজ্জামান মনে হয়। আচ্ছা, সবার দিকে একবার তাকাও তো দেখি, একবার তাকাও সবার দিকে। ওকে দেখা যায় না? আচ্ছা, এদিকে এদিকে, এবার আমার দিকে তাকাও। আমি ওকে দাঁড় করিয়েছি একটা ব্যাখ্যা দেওয়ার জন্য, একটা জিনিস বোঝাবার জন্য যে ইসলামের রাষ্ট্র কায়েম হওয়া কত বেশি দরকার। মনে করেন যে ওর পা আজকে আমি কেটে ফেললাম, এক কোপে, বসে পড়ো। এবার রংপুরে আমার নামে মামলা হলো যে আসিফ হুজুর তারাগঞ্জের মাহফিলে এসে অমুক যুবকের পা কেটে ফেলেছে। এখন রংপুর জেলা আদালতে আমার নামে মামলা হওয়ার পরে আমার নামে বিচার হলো তথাকথিত আইন অনুযায়ী যে আসিফ হুজুরের বিচার 1 লাখ টাকা জরিমানা এবং 1 বছরের জেল। আমি কেটেছি কি? পা। বামে কথা কয়, ডানে কথা কয়, আমি কেটেছি কি? পা। আচ্ছা,
কোনো বিচার পদ্ধতি বা কোনো জিনিসের ওজন ঠিক আছে কিনা এটা মাপার জন্য আমরা দাড়িপাল্লা রাখি, দাড়িপাল্লায় মাপ দেই, ওজন ঠিক থাকলে আমরা ইনসাফ মনে করি। তো আপনি বিচারকে সঠিক কিনা এটাকে মাপকাঠি হিসেবে জাস্টিফাই করার জন্য একটা দাড়িপাল্লা নেন। দাড়িপাল্লা নিয়ে আপনি ওর ঠ্যাং যেটা কাটছি আমি, আপনি দাড়িপাল্লার ডান পাল্লায় দেন। আর আমার যে আপনি 1 লাখ টাকা জরিমানা করেছেন ওই 1 লাখ টাকা বাম পাল্লায় দেন। আর ওই যে 1 বছরের জেল দেওয়া হয়েছে আমাকে দণ্ড হিসেবে, ওটাকে বাম পাল্লায় দেন। 1 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল বাম পাল্লায়, আর ওর ঠ্যাংটা ডান পাল্লায়। টান দেন তো, সমান সমান হবে? বুঝেছেন আপনারা? বলেন তো সবাই, সমান সমান হবে? হবে না। আচ্ছা, যদি আপনি এখানে আরো 1 লাখ বাড়ায় দেন, 2 লাখ করে দেন, আচ্ছা জেল আরো 2 বছর বাড়ায় দেন, কথা কোন হবে কি হবে না? হবে না। তাহলে কিভাবে হবে? কোরআন কি বলছে দেখেন, চোখ তুলবে কেউ তোমার, আইন হচ্ছে তার চোখ তুমি তুলে ফেলো। কেউ তোমার হাত কাটলে তুমি তার হাত কাটো। চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, জিহবার বদলে জিহবা, নাকের বদলে নাক, পায়ের বদলে পা, জানের বদলে জান। যুবক ভাড়া, এটাই হচ্ছে কোরআনের আইন। এখন ওর পা যে আমি কেটে ফেলেছি, ওর পাটা আপনি ডান পাল্লায় দেন, আর বিচার হিসেবে আপনি আমার পা কেটে ফেলেন। ওরও পা কাটা, আমারও পা কাটা। এবার দাড়িপাল্লা ধরে টান দেন, দেখবেন 2 দিকে সমান সমান হয়ে গেছে। এটাই হচ্ছে সেই কোরআন। এই কোরআন দিয়ে রাজ কায়েম করলে এই দেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে, রংপুরের ভাড়া আমার। তবে একটা কথা মনে পড়ে গেল, অনেকে ভাবছেন যে আবার চট করে ঢুকে ক্ষমতার চেয়ার দখল করবেন। এত সোজা না। এই স্বাধীন হয়েছে এক যুবকের রক্তের বিনিময় নয়, হাজার যুবকের তাজা রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। ঠিক কিনা বলে? আপনাদের দেখবেন ওই টিভি চ্যানেলে, যাদের বাসায় টিভি আছে বা মোবাইল যারা দেখেন, এই ভারতের কিছু হকার সাংবাদিক আছে, তারা কি বলে, বাংলাদেশ আর থাকবে না। এগুলোকে দেখলে আমার মনে হয় যে এই বেটা বাংলাদেশে ঢাকার গুলিস্তানে সাংবাদিকতা বাদ দিয়ে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে। যুবক ভাড়া, এরা হকার হওয়ার যোগ্যতা রাখে, এরা সাংবাদিক হওয়ার যোগ্যতা রাখে না। আমরা যেহেতু মুসলমান ঘরের সন্তান, তাই আমরা শান্ত থাকি। তাছাড়া এই সমস্ত ভারতের হকার সাংবাদিকদেরকে পিটিয়ে সাইজ করতে এই দেশের মুসলমানদের 5 মিনিটও সময় লাগবে না। যুবক ভাড়া, ঠিক কিনা বলে? তাহলে যদি ইসলামের রাজ কায়েম হয়ে যায় এই দেশে, প্রথম আইন হবে নামাজ অপশনাল নয়, প্রত্যেকটা জায়গায় নামাজ হবে বাধ্যতামূলক। ঠিক কিনা বলেন? 4 নাম্বার কথা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন 21 নাম্বার পারা, ঠিক 1 নাম্বার পৃষ্ঠা, আমার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মনোযোগ দিয়ে নামাজ পড়বে, তাকে অশ্লীল কাজ থেকে বাঁচাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার বলেন, আমাদের সমাজে এমন লোক আছে না যারা 5 ওয়াক্ত নামাজও পড়ে, দাড়িও রাখে, টুপিও পড়ে, সুদ খায়? কমন পড়েছে, আছে না? ইভেন আপনার দেখবেন 5 আগস্টের আগের কথা বলছি, এখন অনেকটাই ব্যালেন্সে এসেছে। আগে আমরা দেখেছি মাহফিলের সভাপতি যিনি হন, টাটকা বাটপার, সুদখোর আর ঘুষখোর যুবক ভাই। কেন দিয়েছে সভাপতি? ক্ষমতা, টাকা, পাওয়ার অফ মানি। আচ্ছা, এখন প্রশ্ন, আল্লাহ যে বলেছেন অন্যায় কাজ থেকে নামাজ বাঁচায়, কোনো সন্দেহ কি আপনাদের আছে? না, এদিকে আওয়াজ ঠিক আছে, এদিকে নাই। কোনো সন্দেহ কি আপনাদের আছে? নাই। তাহলে প্রশ্ন হতে পারে, হুজুর আমি তো যুবক মানুষ, আমি তো হুজুর যুবক হয়ে নামাজও পড়ছি, আবার পর্নোগ্রাফিও দেখছি, নামাজও পড়ছি আবার গানও শুনছি হুজুর, তাহলে আমার নামাজ তো আমাকে অন্যায় থেকে বাঁচালো না। এই আয়াতের ব্যাখ্যা কি হবে? আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? ইসরে, আহা, মানুষটাকে নির্বিচারে হত্যা করা হয়েছে রংপুরের ভাইরা।
উনি মারা যায় নাই, হত্যা করা হয়েছে ওনাকে। এবং আমরা বিশ্বাস করি সাইদি সাহেবের হত্যার বিচার যদি এই দেশে না হয়, 16 কোটি 18 কোটি মানুষ সে হত্যার বিচার নিজের হাতে তুলে নেবে। যুবক ভাড়া, আমি সেই দিন গাড়িতে বসে বসে সাইদি হুজুরের একটা ওয়াজ শুনছিলাম নামাজ সম্পর্কে। তো উনি এই আয়াতের একটা ব্যাখ্যা দিলেন যে নামাজ পড়েও আমরা অন্যায় থেকে কেন বাঁচতে পারি না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো অ্যাবাউট। জানতে হবে আপনাকে, না জানলে আপনি বুঝবেন না। দেখেন, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, Malik Yawmiddin. You are reciting the Surah Al-Fatiha, or maybe you are reciting Surah Al-Kawthar, or maybe Surah Al-Duha, or maybe Surah Al-Qari'ah. The question is, do you know the meaning of it? আপনি যে পড়ছেন, তেলাওয়াত করছেন, আপনি কি অর্থ জানেন? আমার বিশ্বাস যদি এখানে আমি কাউকে দাঁড় করায় বলি সূরা কাউসারের অর্থ বলো, আমার মনে হয় 80% মানুষই ফেল করবে 0% নাম্বার পেয়ে। ঠিক কিনা বলে? আমরা নামাজে যা পড়ি অর্থ আমরা বুঝি না। এই জন্য নামাজে আমাদের অর্থ না বুঝার জন্য নামাজের মূল্য আমরা বুঝি না। আমি নিজে যখন উমরাহ করতে গেলাম, মদিনার পরে আমি মক্কায় গেলাম। প্রথম সফর ছিল মদিনাতে, সেকেন্ড সফর ছিল মক্কাতে। আমি যখন কাবার সামনে দাঁড়িয়ে নামাজে দাঁড়ালাম, আমি স্পষ্ট বুঝলাম ইমাম সাহেব তেলাওয়াত করছেন, আমার পাশের মুসল্লি দাঁড়ায় দাঁড়ায় কান্না করছে, হাউমাও হাউমাও চিৎকার করে করে কান্না করছে। আমি তখন বুঝতে পারলাম বাঙালিরা কান্না কেন করে না। এর কারণ বাঙালি নিজে যা পড়ে তাও বোঝে না, ইমাম সাহেব যা পড়ে তাও বোঝে না। আর ও যে পড়তেছে ইমাম সাহেবের তেলাওয়াত, মুসল্লি যেহেতু আরব ভাষা বোঝে, আরবি ভাষা বোঝে, সে অর্থ বুঝতেছে, তার কলিজায় গিয়ে প্রত্যেকটা অর্থ আঘাত করছে। ঠিক কিনা বলে? প্রথম কথা, প্রথম কারণ আমরা নামাজে যা পড়ি অর্থ আমরা বুঝি না। 2 নাম্বার, বলেন তো জোহরের নামাজ ফরজটা, সুন্নত না ফরজটা কয় রাকাত? রাইট আনসার। বলেন সবাই, কয় রাকাত? আমি আপনাদের কাছে বিচার দিলাম, আপনাদের কাছে আমি বিষয়টাকে রাখলাম। 4 রাকাত নামাজ পড়তে অন্তত মোটামুটি আপনার চিন্তা অনুযায়ী তাদিল আরকান সব ঠিক রেখে অন্তত 8 থেকে 10 মিনিট লাগবে কি লাগবে না? আরে ভাই আমাকে বলেন তো, আপনাদের বিচার তো এটা, লাগবে কি লাগবে না? আপনি দেখবেন অনেক লোক 4 রাকাত পরে 3 মিনিট না 2 মিনিটেই খালাস। আছে না নাই? আল্লাহু আকবার, শেষ। কি রে, কি বললি? এটা নামাজটা নামাজ নয়, একটা ঢিপের মতো হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? নাম্বার 2, আমরা নামাজকে সময় দিয়ে পড়ি না। 3, নামাজ আমরা পড়ি, নামাজের মধ্যে মন আমাদের থাকে না। নামাজ পড়ছে, সূরা ফাতিহা তেলাওয়াত করছে, আর যুবক মনে মনে ভাবছে আমার গার্লফ্রেন্ড মনে একটা মেসেজ আমাকে দিল এই মুহূর্তে। আর মুরব্বী ভাবছে ব্যবসার দোকানের হিসাব। আমার আব্বা একজন মসজিদের ইমাম, বুঝছেন? একটা কথা মনে পড়ে গেল ঘটনাটা। আমার বাবা একজন খতিব এবং ইমাম। ইট হ্যাজ বিন মেবি 25 ইয়ার্স, 15 বছর নয়, প্রায় 25 বছর যাবৎ তিনি ইমাম এবং খতিব। তো সেই দিন বাবার মসজিদে নামাজ পড়তে গেলাম। শীতও না গরমও না, কথা বুঝবেন, শীতও না গরমও না। দেখবেন তখন মানুষ কনফিউজ থাকে যে ফ্যানটা ছাড়বো নাকি ছাড়বো না, কেউ ছাড়ে কেউ ছাড়ে না। তা আমার আব্বা জোহরের নামাজ পড়াচ্ছে, আমিও নামাজের পেছনে মুসল্লি ছিলাম। তো নামাজের সময় ফ্যান ট্যান সব অফ আছে। তো এক মুরব্বী আমার পাশে আছে। তো এক যুবক নামাজ পড়তে এসে নামাজের মাঝে এসে ফ্যানটা অন করে দিয়েছে। আর আমার পাশের মুরব্বী নামাজ পড়ছে, নামাজেই আছে, বলছে ফ্যানটা অফ করে দাও। আচ্ছা বলে, মুরব্বী যে বলল ফ্যানটা অফ করে দাও, ওর নামাজ কি আছে না গেছে? আপনার না বলতে আমি বুঝি নাই, নামাজটা আছে না গেছে? এবার আমার বন্ধুর ঘটনা শোনা। আমার বন্ধু আর এক মসজিদের ইমাম। আমার বন্ধু একদিন আসরের নামাজ মেবি পড়াচ্ছে। আসরের নামাজও কয় রাকাত? ফরজটা
কথা না বললে কেমনে ওয়াজ করি? কয় রাকাত? আমার বন্ধু 3 রাকাত পরে উঠে গেছে, 4 রাকাত পরে তো বসতে হবে। তো পেছনে যিনি সভাপতি আছেন, সভাপতি মসজিদের, উনি ভেবেছেন মূলত এখানে 4 রাকাত হয়ে গেছে, হুজুর মনে হয় 5 রাকাতের জন্য ভুল করে উঠে গেছে। বাট আমার বন্ধু কিন্তু 3 রাকাত পরে উঠেছে। তো সভাপতি উঠে গিয়ে বলছে এমনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে হচ্ছে ভুল হয়েছে হুজুর, বসেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাশের মুয়াজ্জিন বলছে না ঠিক আছে তো, ঠিক আছে তো। আর পাশ থেকে আর একজন বলছে না না 4 রাকাত হয়েছে তো। আচ্ছা, এই যে বলছে কথাগুলো এরা নামাজের মধ্যে, বলেন তো সভাপতি, মুয়াজ্জিন, পাশের লোক, কারো নামাজ কি আছে? নাই। নামাজ আমরা পড়ছি, মনোযোগ নাই, হুদায় নামাজ পড়ছি, দেহ আছে এক জায়গায়, মন আছে আর এক জায়গায়, ঠিক কিনা বলে? এই 3টা কারণে নামাজ আমরা পড়ি, বাট নামাজ যেহেতু নামাজের মতো হয় না, এই জন্য নামাজ কাউকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না, ঠিক কিনা বলে? আচ্ছা, 40 মিনিট তো হয়ে গেল তাফসীর করা, আমি একটু ব্রেক চাই। ব্রেকটা কেমন হবে? একটা তাকবীর হবে, সবাই একটা কাশিতে গলা ঠিক করে নেয়। এখন যা বলবো সব হাদিস থেকে ঘটনা বলবো, তো একটু মনোযোগ বাড়াতে হবে। সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেখবো বাঘের মতো। আমরা শুরুতেও বাঘের বাচ্চা, শেষেও বাঘের বাচ্চা। লিল্লাহি তাকবীর। শেষ বিষয়, শেষ আলোচ্য বিষয়, বলেন তো ভাইয়েরা আমার, নামাজ কি একা পড়া উত্তম না জামাতে পড়া উত্তম? জামাতে পড়া উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তেকাল করবেন তার আগের দিন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে, সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহর এমন একজন বান্দা আছে যেই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার সব সুখ দিতে চেয়েছেন, বাট আল্লাহর সেই বান্দা দুনিয়ার সমস্ত সুখকে ত্যাগ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে সবচেয়ে বেশি উত্তম মনে করেছে। সাহাবায়ে কেরাম কথার অর্থ কেউ বোঝে নাই। সাহাবীদের মাঝে সবচেয়ে বয়স্ক সাহাবীর নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীর কথার অর্থ বুঝে গেছেন। এর অর্থ হচ্ছে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জাগতিক সুখ দিতে চেয়েছেন, বাট সেই বান্দা শুধুমাত্র আল্লাহর সঙ্গে সাক্ষাৎকেই দামি মনে করেছেন। তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর 2 চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। নবীজি বাসায় চলে গিয়েছেন। নবীজির গায়ে প্রচন্ড জ্বরে নবীজি আক্রান্ত হয়ে গেছেন। আয়েশারের নামাজ হয়ে গিয়েছে, আজানের সময় আজান হয়ে গিয়েছে, নামাজের সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সবাই অপেক্ষায় আছে, এই তো নবীজি আসবেন, ইমাম হবেন, আমরা সবাই মুসল্লি হব, জামাত কায়েম হবে। 8টা বেজে যায়, 9টা বেজে যায়, সময়ের পরে সময় চলে যায়, নবীজি কেউ আসছেন না, নবীজি আসছেন না। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলছে, নবীজি হয়তো আসবেন না, আবু বকর আপনি ইমাম হয়ে যান, আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যান। এবার যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হলেন, আল্লাহু আকবার দিয়ে ইশারের নামাজ তিনি শুরু করলেন। এত সুন্দর কেরাতের আওয়াজটা, তেলাওয়াতের ধ্বনিটা আল্লাহর হাবিবের ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহর হাবিব প্রচন্ড জ্বরে আক্রান্ত। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, আয়েশা, ও আয়েশা, ইয়া আয়েশা, নামাজের ইমাম কে, আমাকে বলো। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ এশারের নামাজ আমার আব্বাজান আবু বকর পড়াচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আয়েশাকে বলছেন, আয়েশা তুমি আমার কাছে আসো। এটা হচ্ছে জানালা, আমার ডান হাত দেখে বলেন এটার নাম কি? জানালা। নবীর খাট হচ্ছে এখানে, এটা হচ্ছে নবীর খাট। নবীজি বলছে, আয়েশা আমাকে একটু পিঠে হালকা ভর দিয়ে উঠিয়ে দাও, আমি দেখতে চাই নামাজের দৃশ্য। নবীজিকে পিঠে ভর দিয়ে উঠায় দেওয়া হয়েছে। নবীজি বলছেন, জানালা খুলে দাও। জানালা খুলে দিয়ে দেখছে সব সাহাবীরা জামাতের সঙ্গে মসজিদে হারামে এশারের নামাজটা জামাতে আদায় করছে।
আর আয়েশা দেখলেন নবীর দুই চোখ বেয়ে বেয়ে অঝরে পানি ঝরে পুরো বুকটা ভিজে গেছে। আয়েশা বলছেন, নবী হে, আপনার চোখের কোঠায় পানি কেন? আপনি কাঁদছেন কেন? আপনার তো খুশি হওয়া দরকার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, আয়েশা, এটা আমার কষ্টের পানি নয়, এটা আমার সুখের পানি, এটা আমার হাসির পানি, আমার কষ্টের পানি এটা নয়। এবার আয়েশা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসি না দিয়ে আপনি কান্না করছেন কেন? আপনার খুশির কারণটা কি? আল্লাহর হাবিব বলছেন, হয়তো আমি দুনিয়ায় বেশি দিন আর থাকবো না, তবে যেই জামাতটা আমার সামনে কায়েম হচ্ছে, এই জামাতটা কায়েম করার জন্য হাজার হাজার সাহাবীকে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হতে হয়েছে। ঠিক কিনা বলে? হাজার হাজার সাহাবী শহীদ হয়েছে। সাহাবীদের তাজা রক্তের বিনিময়ে উহুদের ময়দানে আমার দাঁত শহীদ হয়েছে, দান্দান মুবারক শহীদ হয়েছে। রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর জামাতটা কায়েম হয়েছে। ঠিক কিনা বলে? নবীজি রাতের বেলা ঘুমিয়ে গেলেন। ফজরের নামাজের পরে নবীর কাছে জিবরাইল আসলেন। বলেন সবাই, কে আসলেন? না, আমি কথা না শুনলে বলবো না। বলেন সবাই, কে আসলেন? আমার হাদিস তো শেষের দিকে, ওয়াজ তো আর বেশিক্ষণ হবে না, আপনারা তো মাহরুম হয়ে যাবেন। বলেন সবাই, নাম কি? জিবরাইল আসছেন। আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে সালাম। তবে এই সালামটা আমি দেই নাই, এটা স্বয়ং আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আপনাকে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আরে ভাই, জোরে কোন সবাই সুবহানাল্লাহ। ও নবী, আপনি কেমন আছেন? আপনার শরীর কেমন? নবীজি বলছে, জিবরাইল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি অনেক ভালো আছি, তবে আমার গায়ে প্রচণ্ড জ্বর। আমি জ্বরে এত বেশি আক্রান্ত যে আমি ডান কাত থেকে বাম কাত হতে পারছি না জিবরাইল। এবার জিবরাইল ডাক দিয়ে বলছে, আল্লাহর হাবিব, আজ আমি জিবরাইল একা আসি নাই, আমার সঙ্গে একজন মেহমান বাহিরে দাঁড়ায় আছে, আপনার কাছে আসতে চায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, মেহমানকে বাসায় নিয়ে আসো, ভেতরে নিয়ে আসো। মেহমান অন্য আর কেউ নয়, ইসমুহু মালাকুল মউত। মালাকুল মউত আল্লাহর হাবিবের দরজায় আসছে, এসেই নবীর কাছে দাঁড়িয়ে প্রথমে সালাম পেশ করেছে আর বলছে, হে নবী, আমি প্রত্যেকটা নবীর রূহ কবজ করেছি, প্রত্যেকটা সাহাবীর রূহ কবজ করেছি, প্রত্যেকটা আল্লাহর ওয়ালির রূহ কবজ করেছি, বাট ইউ আর দ্য ফার্স্ট ম্যান। আপনি আমার পুরো জীবনের প্রথম পুরুষ যাকে রূহ কবজ করার পূর্বে আমি সালাম দিয়ে সম্মান জানিয়েছি। নবী হে, আল্লাহ আমাকে বলেছেন, জিবরাইল, খবরদার কোনো বেয়াদবি করবা না। এই কথা বলো তোমরা, এই ছেলেবেলে, মেজাজটা গরম করে এত সুন্দর করে কথা বলছি, বারবার কথা বলে বাম সাইড থেকে, একদম ডোন্ট শাউট, একদম কথা বলবা না। নবী হে, আল্লাহ আমাকে বলেছেন আমার হাবিবকে আগে জিজ্ঞেস করবা যে তিনি কি আমার কাছে আসতে চায় কি চায় না। যদি তিনি আসতে চায় তবে নিয়ে আসবা, যদি তিনি থাকতে চায় তাকে তুমি সেখানে রেখে আবার বিদায় নিয়ে চলে আসবা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আল্লাহর হাবিব চোখ তুলে তাকিয়েছেন জিবরাইলের দিকে। জিবরাইল, বলো তো আমি কি করব? আমি কি থাকবো না যাব? জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার দিদারের জন্য আরশে আজিমে অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। বলেন সবাই সুবহানাল্লাহ। ও নবী, আপনি গেলেই মনে হয় ভালো হয়। এবার নবীজি বলছে, ও আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে যেতে হবে তাই না? ঠিক আছে, আমি যাব, নো প্রবলেম অ্যাট অল, কোনো সমস্যা নাই। এবার নবীজি ডাক দিয়ে বলছেন, আইনা আয়েশা, আমার কলিজার টুকরা বউ আয়েশা কোথায়? দৌড় দিয়ে আমার কাছে আসো। আয়েশা ডাক শুনে দৌড় দিয়ে নবীর কাছে আসছে। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? কি লাগবে আমাকে বলেন, যা বলবেন তাই করতে আমি রাজি আছি। বলছে, আয়েশা, তোমাকে যে আমি কয়েকটা টুকরা স্বর্ণের অংশ দিয়েছিলাম, সেই স্বর্ণগুলো কোথায়? গোল্ডগুলো কোথায়? আয়েশা বলছে, হে আল্লাহর হাবিব, আমি সবগুলো স্বর্ণ যত্ন করে রেখে দিয়েছি, আপনার কি লাগবে? বলছে, আমার লাগবে না, এখনই যাও, সব স্বর্ণ বের করো, সব স্বর্ণ বের করে আল্লাহর রাস্তায় সব স্বর্ণ তুমি এখনই সাদকা করে দাও, দান করে দাও।
হে আল্লাহর হাবিব কেন দান করব? থাক না, আমার কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, আলীর কাজে দিবে, থাক না স্বর্ণগুলো আমাদের বাসায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, আয়েশা শোনো, আমি আবার রবের সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যেই অবস্থায় আমার কাছে একটা টাকাও পয়সা ছিল না। আমি আমার রবের সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই, আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ দুনিয়ায় গিয়েছিলাম খালি হাতে, ফিরেও আসছি খালি হাতে, একমাত্র তোমাকে ছাড়া পৃথিবীর কাউকে আমি খুশি করি নাই, কোনো কিছু আমি অর্জন করি নাই। পড়েন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যারা এসেছি এখানে ডানে বামের সামনে, আমি তো মনে হয় যে এটা আমার ব্যক্তিগত মতামত, আমরা মনে হয় সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই না? আমি একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড যুবক ভাইরা। কেন বলেছিলাম? কারণ হচ্ছে আপনি আমাকে সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, আপনি আমাকে কার দিবেন তাও চলবে। যদি আপনি আমাকে বলেন যে কিছুই দিব না, হেঁটে হেঁটে আসতে হবে, তাও আমি হাঁটবো, কারণ আমি ব্রয়লার মুরগি নই, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, কঠোর পরিশ্রমী সন্তান আমি। আপনি আমাকে ভাত দিবেন, আলু ভর্তা দিবেন, খাবো। আপনি ভাজি দিবেন, খাবো। আপনি আমাকে মুরগি দিবেন, খাবো। কিছুই দিবেন না, একটা প্লেটে ভাত দিবেন, একটু পানি দিবেন, আর একটা মরিচ দিবেন, পান্তা ভাত আর মরিচ দিয়ে আমি ধুমসে খেয়ে ফেলবো। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার সব পারি। তো আল্লাহর হাবিব বলেছেন, আমি যেই দিন জান্নাতে প্রবেশ করব, আমার পেছনে প্রথম কাতার হবে মধ্যবিত্ত এবং গরিব ঘরের সন্তানেরা। সুবহানাল্লাহ পড়ে। সব দান করা হয়ে গেল। এবার আল্লাহর হাবিব বললেন, এই মালাকুল মউত, আসো আমার রুহ কবজ করো। যখন রুহটা কবজ করতে যাবে, নবীজি জীবনের শেষ মুহূর্তে জাস্ট দুইটা শব্দ বলেছেন। এক, আসসালাত, 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 আসসালাত। উম্মতেরা নামাজ, 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 নামাজ। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যেই দাস আছে, যেই গোলাম আছে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। বলেন তো এবার মৃত্যুর শেষ মুহূর্তে মানুষ কি প্রয়োজনহীন কথা বলে না গুরুত্বপূর্ণ কথা বলে? গুরুত্বপূর্ণ। উনি শেষ মেসেজ দিয়েছেন নামাজ। এটাই প্রমাণ, মুসলমান ঘরের সন্তান হতে হলে নামাজ ছাড়া কোনো গতি নাই। যুবক ভাড়া, রংপুরের ভাড়া, ঠিক কিনা বলে? আপনারা তো সবাই মিজানুর রহমান আজহারি হুজুরের নাম শুনছেন নাকি? এমন কেউ নেই যে নাম শোনেন নাই। আসলে দেখেন, আজহারি সাহেব হচ্ছে যুবকদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন। যুবক ভাইরা, কথা ঠিক আছে না? এবার তো আপনারা জানেন যে আমাদের এই মাস থেকেই 27 ডিসেম্বর থেকে আমাদের আজহারি সাহেবের মাহফিল শুরু হবে কক্সবাজার থেকে। আপনারা দেখবেন যে মানুষের ঢল কাকে বলে। এই দেশের মানুষ প্রমাণ করবে, এই দেশের মানুষ আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে তারা কায়েম করেই ছাড়বে, ঠিক কিনা বলে? তো আজহারি সাহেবের নাম নিয়েছি টাইম পাসের জন্য নয়, একটা কথা বলতে চাই। আজহারি সাহেবের একজন নানা ছিলেন, আপনারা অনেকেই তাকে চিনবেন, গোলাম সরওয়ার সাইদি হুজুর। আসলে দেখেন, আমি আসিফ কিন্তু খুবই ইয়াং, আমার বয়স কিন্তু সত্যি কথা খুবই কম। এটা আপনাদেরকে বোঝাবার স্বার্থে বলছি। আমার যেই চেহারা, আমার এই যুবক বয়সে, আমি আপনাকে লিখে দিচ্ছি, ওনার যে নানা গোলাম সরওয়ার সাইদি হুজুর, ওনার চেহারা আমার চাইতে অনেক সুন্দর। গোলগাল চেহারা, চাপদাড়ি, চেহারা একটা নূর আছে আলাদা। 50+ বয়স তার। উনি তার জুমার খুতবায় একটা কথা করোনা ভাইরাসের সময় বলেছিলেন, যেটা অনেকের কলিজায় গিয়ে আঘাত করেছে। আমি জাস্ট ওই বাক্যটা এই হাদিসের পরে কোট করছি, জাস্ট বোঝাবার স্বার্থে, নামাজ আসলে কাকে বলে। গোলাম সরওয়ার সাইদি হুজুর প্রায় একটা কথা বলতেন, ঠিক হলে ঠিক বলবেন, হয় আপনারা চুপ থাকবেন। উনি বলতেন, আই কোট, আমি উল্লেখ করছি তার কথা, উনি বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই। রংপুরের ভাড়া আমার, ঠিক কিনা বলে? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের আসল পরিচয়। বলেন তো সবাই, ইসলামের দ্বিতীয় খলিফা তার নাম কি ছিল? অমর। এরে বাবা, এখানে সব অ্যাক্টিভ ভাইরা, আপনারা বলেন সবাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল?
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে আমি কোরআন বামে রাখলাম, এটা আমার শেষ হাদিস। আমরা প্রবাদ বাক্য বলি না প্রায় সময় যে শেষ ভালো যার সব ভালো তার। আমি যা দেখতে পাচ্ছি আজকের অডিয়েন্স, আমি স্পষ্ট বুঝে গিয়েছি এখানে কেউ আমি আসিফকে দেখতে আসে নাই, একমাত্র আল্লাহর ভালোবাসা আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, ঠিক কিনা বলে? আমি ছোট্ট একটা হাদিস বলে আমার ওয়াজের ইতি টানতে চাই আজকে এই রংপুরের তারাগঞ্জের মাটিতে। শেষ হাদিস এইটা আমার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে, সে হচ্ছে আগুনের পূজা করে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, অগ্নি পূজারী। এসেই বলছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার একটা অভিযোগ আছে আপনার কাছে। অভিযোগটা হচ্ছে আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, বাট আমি যেহেতু গোলাম, এত টাকা চার্জ করলে আমার হয় না, আপনি কথা বলে আমাকে চার্জটা 2 দিরহাম করে দেন। ওমরে ফারুক বলছে, ভাই আমার কোনো সমস্যা নাই, 2 দিরহাম করে দিব, বাট আমাকে আগে বলতে হবে তোমার ব্যবসার মূল সোর্স কি, তোমার জব কি? ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর, আমি মূলত লম্বা লম্বা খঞ্জর বানাই, চাকু বানাই। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন সবাই, ডান হাত, এটাও চাকু, এটাও চাকু। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। দিস ইজ কল্ড খঞ্জর ইন আরবিক ওয়ার্ল্ড। আরবি ভাষায় এটাকে বলা হয় খঞ্জর। ডানেও চাকু, বামেও চাকু। আসলে আমি সামনে টেবিল দিয়েছি তো আমাকে ভালো করে দেখা যাচ্ছে না, আমি জানি। আপনারা সবাই যতটুকু দেখা যায়, আমার এই ডান দিক দেখেন, আপনার পেটের ডান দিক সবাই লক্ষ্য করেন। প্রত্যেক আরব সর্দারের পেটের ডান দিকে একটা খাপ থাকতো ছুরি রাখার জন্য, খঞ্জর রাখার জন্য। তো ওমর বলছে, মাশাআল্লাহ, তোমার তো অনেক বড় ব্যবসা, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে ওই কাফের বলছে, ও ওমর, আচ্ছা, আমি যেহেতু মুসলমান নই তাই তুমি আমার বেলায় গরম, আর সব মুসলমান আসলে তুমি হয়ে যাও নরম, তাই না ওমর? এই তোমার বিচার, তোমাকে হত্যা আমি করেই ছাড়বো। হুমকি দিয়ে বের হয়ে গেছে। ওমরে ফারুক তো অবাক হয়ে তাকায় আছে, আরে কে এইটা আমাকে হুমকি দেয়? হুমকি দিয়ে বের হয়ে গেছে। বিশাল লম্বা ঠান্ডার রাত, ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি সে বানিয়েছে। ছুরিটা নিয়ে পেটের ডান দিকে সে রেখেছে। আমার রংপুরের তারাগঞ্জের ভাড়া বলেন তো, শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি মুড়ি দিয়ে বাহিরে বের হই? চাদর। রাইট আনসার। বলেন সবাই, কি মুড়ি দেই? চাদর। আমার কাছে যেহেতু চাদর নেই, আমি জাস্ট বোঝাবার স্বার্থে একটা জিনিস দেখাচ্ছি। চাদর হচ্ছে ডানে এক পার্ট, বামে এক পার্ট, 2টা পার্ট চাদরের। সে তার ছুরিটা নিয়ে পেটের ডান দিকে রেখেছে খাপের ভেতরে। কথা কি বোঝা যায়? এটা ঢাকা। আর চাদরটা এমনি ঝুলিয়েছে, 2 পাশে 2টা চাদরের পার্ট। ওপর থেকে নিয়ে এই পর্যন্ত দিয়ে, এই পর্যন্ত ভুরু পর্যন্ত দিয়েছে চাদরটাকে, এমনে নামায়। আর ডান দিক থেকে ডান পাটটাকে এমনে নিয়ে মুখ দিয়ে পুরো চাদরটা দিয়ে মুখ ঢেকে ফেলেছে। The situation is like that. No one can see his face except his eyes. চোখ ছাড়া চেহারার কোনো অংশই দেখা যায় না, বোঝা যায় না। এবার ফজরের আজান দিয়ে দিয়েছে। এবার সেই মুনাফিক আবু লুলু আল মাজুসি ছদ্মবেশ ধারণ করে ওমরে ফারুকের পেছনে মুসল্লি হয়ে আসছে। ফজরের আজান যখন হয়ে গিয়েছে, ওমরে ফারুক ইমাম হয়ে আসছেন। এসেই বলছেন, সাহাবীরা শোনো, সফু সুফু ফাকুম, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গিয়েছে। ওমরে ফারুক সানা পাঠ করেছেন, সূরা ফাতিহা পাঠ করেছেন, তারপরে কিরাত পাঠ করেছেন, আল্লাহু আকবার। ওমরে ফারুক তারপরে রুকুতে গিয়েছেন। রুকুতে যাওয়ার পরে তাসবিহ পাঠ করেছেন। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে যখনই তিনি উঠবেন, ঠিক সেই মুহূর্তে আবু লুলু আল মাজুসি পেছন থেকে চাদরটাকে এমনি ধরে উড়াই দিয়েছে। আর পেটের ডান দিক থেকে বিশাল লম্বা একটা খঞ্জর বের করেছে, বিশাল লম্বা চাকু।
ডানেও চাকু বামেও চাকু, মাঝে হচ্ছে ধরার জন্য একটা হ্যান্ডেল আছে, শক্ত একটা হ্যান্ডেল, এটা ধরেই সামনের দিকে চলে আসছে। ওমরে ফারুক যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবেন, ঠিক সেই মুহূর্তে ওই কাফের ছুরিটা নিয়ে এমন জোরে একটা ওমরের পিঠের দিকে আঘাত করেছে, পেটের দিকে এক জোরে আঘাত করেছে। ডান দিক থেকে বাম দিকে একবার, বাম দিক থেকে ডান দিকে একবার, একবার নয় দুইবার নয়, সোজা একাধারে 3 বার ছুরি দিয়ে এমন আঘাত করেছে ওমরের পেট 2 ভাগ হয়ে কেটে নাড়ি ভুঁড়িগুলো সব বাহিরে বের হয়ে পড়ে গেছে, সব নাড়ি ভুঁড়ি বাহিরে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছেন, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, কে আছো কোথায়, দৌড় দিয়ে আসো। সাহাবীরা বুঝে গেছে সামথিং ইজ রং, কেউ হয়তো অমরকে হত্যা করতে আসছে। অন্ধকার, কিছু দেখা যায় না। কয়েকজন সাহাবী বুঝতে পেরেছে কাতারের মাঝ দিয়ে একজন যুবক বের হয়ে পালাচ্ছে, আর 7 জন সাহাবী মিলে ওই কাফের আবু লুলু আল মাজুসিকে ধরতে গেছে। যখনই ধরতে গেছে, ওই কাফের তার হাতের চাকু দিয়ে যাকে সামনে পেয়েছে এমন জোরে জোরে আঘাত করেছে, কারো মুখের উপরে, কারো বুকে, কারো পেটে, কারো পিঠে। এক একটা ছুরির আঘাতে সাহাবীরা প্রায় 7 জন সাহাবী তার আঘাতে নামাজরত অবস্থায় শহীদ হয়ে গেছে, নামাজেই মারা গেছে। আহা! আর ওমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে গেছে। কয়েকজন সাহাবী মিলে ওমরকে ধরে ডান দিকে নিয়ে আসছে। সাহাবীরা বুঝে গেছে ওমর হয়তোবা আর বাঁচবে না, রক্ত গলগল করে বের হচ্ছে। সাহাবীরা বলছে, আইনা তাবিব, ডাক্তাররা কোথায়, দৌড় দিয়ে আসো, ওমরকে বাঁচাও। ডাক্তাররা দৌড় দিয়ে এসে ওমরকে পেছন থেকে ধরে হালকা করে উঠিয়েছে, আর ঠোঁটটা ফাঁকা করে একটা গ্লাস নিয়ে। সাহাবীরা বুঝে গেছে ওমরে ফারুকের হায়াত শেষ, হয়তো সে আর কখনোই আমাদের মাঝে ফিরে আসবে না। হঠাৎ করে একজন সাহাবী, আমার চোখ দেখেন, একজন সাহাবী দেখতে পাচ্ছে যে ওমরে ফারুক তার চোখটা ইটস আ ভেরি লিটল বিট, একদম ছোট্ট, হি হ্যাজ ওপেনড হিজ আইস ভেরি লিটল বিট, অল্প ছোট্ট করে চোখটা তিনি খুলেছেন ওমরে ফারুক। ওই সাহাবী দূর থেকে বলছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনার কি লাগবে, আপনি আমাকে বলেন। ওমরে ফারুক একটা কথাও বলছেন না, উনি জাস্ট ইঙ্গিত করছেন, আমাকে দেখেন, কান ঠোঁট, কান ঠোঁট। ইট মিনস হি ইজ ট্রাইং টু পয়েন্ট আউট, উনি ইঙ্গিত করছেন যে তুমি তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো, ফিস ফিস করে কয়েকটা কথা বলতে চাই। ওই সাহাবী দৌড় দিয়ে গিয়েছে, ভেবেছে আমাকে বলবে, এই তুমি আমার রাজ্যকে দেখে রেখো, বউকে দেখে রেখো, ছেলেকে দেখে রেখো, মাকে দেখে রেখো, সবাইকে দেখে রেখো, এই চিন্তা করে কানটা বাড়িয়েছে। আর ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে বউ নয়, ছেলে নয়, মা নয়, বাচ্চা নয়, কারো কথা নয়, একটা শব্দ ওই সাহাবীর কানে জিজ্ঞেস করেছেন, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমার বাচ্চার খবর দরকার নাই, বইয়ের খবর লাগবে না, মায়ের খবর দরকার নাই, রাজ্যের খবর দরকার নাই, সম্পত্তি জাহান্নামে যাক, আমাকে জাস্ট একটা খবর দাও, আমি ওমর যেই নামাজের ইমাম হওয়া অবস্থায় অজ্ঞান হয়েছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা সেই নামাজটা আমার পরে জামাতের সঙ্গে আদায় করেছে কিনা। আপনি বুঝতেছেন নামাজ কাকে বলে? আপনি বুঝতেছেন? পেট কেটে গেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, পানি যায় না, দুধ যায় না, সব পেট কেটে বাহিরে বের হয়ে যায়, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, পেট দিয়ে রক্ত বের হচ্ছে, পুরো জমিনটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, মানুষটা বুঝে গেছে আমার হায়াত আর বাকি নাই। শেষ মুহূর্তে তিনি বলছেন, আগে বলো নামাজটা আদায় হয়েছে কিনা। আরে কোন সাহাবী এটা, যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে কনফার্ম জান্নাতে টিকিট দিয়ে গেছে। এই মানুষ নামাজকে ভুলে না, আর আপনি নামাজ পড়েন না কেন? কিসের ব্যবসা আপনার, কিসের বউ, কিসের চাকরি? আরে যেই ব্যবসা আপনাকে নামাজ পড়তে দেয় না, সেই ব্যবসা জাহান্নামে যাক যুবক ভাড়া, ঠিক কিনা বলে? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের
সবচেয়ে বড় পরিচয়। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুক। সবাই দিল থেকে পড়েন আমিন। সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। রেডি হন, সবাই রেডি হন, সবাই 2 হাত তোলেন। সবাই একটা কাশি দেন, বলেন সবাই লিল্লাহি তাকবীর। এখনো শেষ হয় নাই, 2টা ওয়াদা চাই, 2টা ওয়াদা। এক তো হচ্ছে হাত উপরে, হাত উপরে। কমিটির ভাইরা যাবে, ওইটা পরের কাজ। সবাই রেডি হয়ে যান কমিটির ভাইরা, কারণ অনেক লোক পরে আসছেন তো, তাই কালেকশন করাটা একটু বাকি আছে। মহিলা প্যান্ডেলে যা দায়িত্ব আছে, মহিলা প্যান্ডেলে প্লিজ আপনারা, মহিলা অনেক আসছে আমার প্রিয় মায়েরা বোনেরা, ওখানে দায়িত্বশীল যারা আছেন বের হয়ে যান। আমি ওয়াদা করাচ্ছি এখানে, বলেন সবাই হুজুর। আরে রংপুরের ভাইরা বদনাম করে না, বলেন সবাই হুজুর। আমরা ওয়াদা করলাম, আমরা কেউ দোয়া না করে, না আওয়াজ পাচ্ছেন, দোয়া না করে বাসায় ফিরে যাব না। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। হাত উপরে রাখেন, লাস্ট হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন। লাস্ট ওয়াদা, বলেন সবাই আল্লাহকে, বলেন সবাই আল্লাহ। ও ভাই দিল থেকে ডাকেন, কতদিন তো আল্লাহকে ডাকেন না হয়তো দিল থেকে। বলেন সবাই আল্লাহ। আজ এই তারাগঞ্জের মাটিতে আমি তোমাকে ওয়াদা দিলাম, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। বলেন সবাই হাত তুলে জোরে সোরে ইনশাআল্লাহ। হাত নামান। যদি কেউ দোয়া না করে উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ঠিক কিনা বলে? ভলেন্টিয়ার্সটা কোথায় গেল? ভলেন্টিয়ার্সটা কোথায় বাবুরা? তা যাও। কি রে, তো মহা মুশকিল রে কমিটিকে নিয়ে, বোঝে না যে কি বোঝে না, তাও বোঝে না। যাও জলদি করে। প্রিয় ভাইরা তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আমি কিছু কথা বলছি, এরই মাঝে এখানে 2-1টি প্রশ্ন আসছে। আমরা না, এগুলো প্রশ্ন ভাই যেহেতু বিতর্কিত, এগুলো নিয়ে কথা বলতে আমি চাচ্ছি না। আমি জাস্ট এতটুকু বলতে চাই, বসো বসো, খবরদার ওই চান্স নাই। সবার দিকে আমার চোখ আছে, দোয়া না করে কেউ উঠতে পারবে না। মুরব্বী আব্বাজান, আদবের সঙ্গে বলছি, আব্বাজান পায়ে আপনার হাত, আপনি দোয়া না করে উঠে যাবেন না। আচ্ছা, একটা প্রশ্ন আসছে, উত্তর দেওয়ার চেষ্টা করছি। এটা ঠিক আছে, ঘুষ দিয়ে চাকরি নিয়ে যে বেতন পায় সে বেতন কি হারাম হবে কিনা? প্রিয় ভাইরা মাথায় রাখতে হবে, ঘুষের চাকরি নেওয়া ইসলামে বৈধ নয়। ঘুষ যদি কেউ চাকরিতে দেয় তাহলে তার বেসিক বা মূল ভিত্তি হবে হারাম। কারণ যেই জিনিসের শুরুটাই হয় হারাম, যেই জিনিসের উৎপত্তি হয় হারাম থেকে, এখান থেকে যা আসে সেটা কখনো হালাল হতে পারে না। ঠিক কিনা বলে? আচ্ছা, এই টাকাটা যদি এই রকম হয় যে আপনাকে বাধ্যতামূলক দেওয়াই লাগবে, এটাই হচ্ছে চাকরির সিস্টেম, যে ঢুকতে গেলে 10 লাখ দেওয়া লাগে, 5 লাখ দেওয়া লাগে, এটাই হচ্ছে রুলস বা এটাই হচ্ছে নিয়ম। সেই ক্ষেত্রে বিধানটা আলাদা। বাট আপনি যদি নিজের ইচ্ছায় ঘুষের টাকা দিয়ে চাকরি করতে চান, ওই টাকার যে ইনকাম আসবে এইটা কখনো হালাল হতে পারে। আচ্ছা, আর একটা আসছে, পিতা মাতা যৌতুক ছাড়া বিয়ে দিবে না। আচ্ছা, এখন বুঝাইলেও বুঝে না, সেক্ষেত্রে আমার করণীয় কি? আমি কি আমার পছন্দ মতো বিয়ে করতে পারবো? অবশ্যই। আব্বা আম্মা যদি আপনাকে হারাম কাজে বাধ্য করে, তবে আপনি আপনার আব্বা আম্মার আদেশ মানতে বাধ্য নন। আব্বা আম্মা যদি হালালে আসতে পছন্দ না করে, আপনাকে মুরব্বীদের আওতায় গিয়ে, আলেমদের আওতায় গিয়ে যাকে আপনার পছন্দ হয়, পরিপূর্ণ সব কিছু আলেমদের পরামর্শ নিয়ে বিয়ে করবেন। তবে বিয়ের ক্ষেত্রে যৌতুককে 2 পয়সা প্রশ্রয় দেওয়া যাবে না। ঠিক কিনা বলে? তবে যৌতুক যে পুরুষ নেয়, আমি মনে করি সে কোনো পুরুষ নয়, সে পুরুষ নামের কলঙ্ক, সেটা হিজড়ার বাচ্চা যুবক ভাড়া। ঠিক কিনা বলে? জন্মে সমস্যা থাকলে মানুষ যৌতুক চায়। আমি মাফ চাই আপনার সাথে কথা বলার জন্য। আমি দেখেছি আমার লাইফে, যাদের ফ্যামিলি শিক্ষা খারাপ তারাই একমাত্র যৌতুক দাবি করে। ঠিক কিনা বলেন? আরে মেয়ে বিয়ে করে আমি আনবো, মেয়ের যা লাগবে আমি সব দিব।
আমি পুরুষ, আমি চাইবো কেন? আমি পারলে আরো দিব, আমি এক পয়সা কাউকে নিব না যুবক ভাড়া, ঠিক কিনা বলে? এই যৌতুকের ফিতনার থেকে আল্লাহ জাতিকে হেফাজত করুক। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন। যারা বসে আছেন একটু যদি আত্তাহিয়াতুস সুরতে বসতেন খুব ভালো হতো। আত্তাহিয়াতুস সুরতে মানে ল্যাটা মেরে না বসে আত্তাহিয়াতুস সুরতে দোয়া মাত্র 2 থেকে 3 মিনিট করবো, কারণ নামাজের সময় হয়ে গেছে। তো দাঁড়ায় যারা আছেন বসতে হবে না, আপনি দাঁড়াই থাকেন, আমার বসার কোনো আবদার নাই। দাঁড়াই থাকেন, দোয়াটা করে তারপরে বাসায় যাবেন। আমি সবার কাছে আবদার করতে চাই, দোয়ার সময় সামনে কেউ আসবেন না। আমি যখন ডান দিক দিয়ে নেমে যাব, যারা হাত মিলাবেন এই ডানে আসবেন দোয়ার পরে। আর মেহেরবানি করে দোয়ার সময় ভিডিও জমিন থেকে সেই ঘোষণা হবে যুবক ভাড়া। রংপুরের মানুষ সত্যি খুব এনার্জেটিক, সত্যি খুবই অ্যাক্টিভ। এবং আমি পুরো আমার এই ক্যারিয়ারে দেখেছি যত জেলার মানুষ আলেমদেরকে খুব বেশি ভালোবাসে, রংপুর বিভাগটা টপ লিস্টে থাকবে রংপুরের ভাড়া, ঠিক কি না? আল্লাহ রংপুরের ভাইদেরকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমি আমার এই ভাইয়েরা মোবাইলটা এদিকে দিয়ে দাও, ওদের দেখতে সমস্যা হবে তো। হ্যাঁ, একটু দিয়ে দাও পেছনে, ওইটা ওই দিকে দাও, বা ওই পাশ থেকে হাতে ধরে লাইভ করো, না এখানে দেখতে ওদের সমস্যা হতে পারে। সবগুলো ওইদিকে বামে দিয়ে দাও, এই পাশে দিয়ে দাও, এই পাশে দিয়ে দাও। আমি সবাইকে একটা কথা রিমাইন্ডার দিতে চাই প্রিয় ভাইয়েরা, আমি এসেছি 2:35-এ, এখন কিন্তু প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে, ঠিক আছে? আমাদের আসরের নামাজ 4টার সময় শুরু হয়ে যাবে, অলরেডি আমাদের আধা ঘন্টা শেষ। আমরা হয়তো বা সর্বোচ্চ 1 ঘন্টা সময় পাবো। আমরা আশা রাখবো যে এই 1 ঘন্টা কনস্ট্রাকটিভলি তাফসির হবে কোরআন থেকে। আমি আশা রাখবো এই 1 ঘন্টা কোনো যুবক, কোনো মুরব্বী ডানে বামে উঠে যাবে না। যদি কেউ উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? আপনাদের এই মাহফিলে যারা এসেছেন, আমি দেখেছি আমার অনেক হিন্দু বোনেরা দাঁড়িয়েছিলেন, অনেক হিন্দু মায়েরা দাঁড়িয়েছিলেন, এবং তারা অত্যন্ত খুশি তাফসির মাহফিলের আয়োজন দেখে। আমি প্রত্যেকটা হিন্দু মায়ের জন্য, বোনের জন্য, বাবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে যেন ইসলামের নূর দ্বারা নূরান্বিত করে দেয়। সকলেই পড়া আমিন। এবং আমি দেখলাম আমার কলিজার টুকরার সম্মানিত অনেক 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 মায়েরা বোনেরা আজকের মাহফিলে এসেছেন। আমি আমার মা বোনদের জন্য দোয়া করে দেই, আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা সম্মানিত প্রত্যেকটা মা বোনকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ছি আমিন। আমার প্রিয় রংপুরের তারাগঞ্জের ভাইরা, যেহেতু আজকে সময় খুবই কম, আমি অন্য জায়গাতে ভূমিকায় অনেক কথা বলার চেষ্টা করি, দেশটা নিয়ে বেশি কথা বলার আমি চেষ্টা করি। যেহেতু আজকে টাইম ইজ ভেরি শর্ট, অল্প সময়, অতএব আজকে ভূমিকায় বেশি কথা হবে না। এখন থেকে আমি তাফসির শুরু করতে চাই, তবে 3টা তাকবীর দিব। আপনাদের মাঝে যারা এসেছেন বউ আছে, বিবাহিত কারা একটু হাত তোলেন তো? বউ আছে, বাড়িতে বউ আছে কার কার একটু হাত তোলেন। আচ্ছা, আপনারা হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেল কারা কারা একটু হাত তোলো তো সোনামণিরা। আপনাদের কারো বউ নাই? মিথ্যা না সত্যি? আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি রে বাবা? আহারে, আমি আমার ওয়াজে কি এমনি বলি যে যুবকদের কষ্ট দূর হবে শীত দিয়ে নয়, কম্বল দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে আমার যুবকদের শীত দূর হবে। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। আসলে বাবারা মাঝে মাঝে বুঝলেও কিন্তু কিছু কিছু মেয়েরা কিন্তু বুঝতে চায় না। দেখবা অনেক মেয়ে প্রেম করার সময় যার তার সঙ্গে প্রেম করে, বাট বিয়ে করার সময় টাকা ছাড়া তারা বিয়ে বসতে চায় না যুবক ভাই। ইভেন অনেক মেয়ে আমি নিজে দেখেছি যারা টাকার জন্য টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় না। এরকম মেয়ে তো অন্তত রংপুরে নাই। আরে নাই রে বাবা, থাকলে আল্লাহ হেদায়েত দান করুন। সবাই পড়ুন আমিন। আমি আমার প্রিয় বোনদেরকে বলবো, প্রিয় বোন আমার, শুধুমাত্র বোরকা পড়লেই কিন্তু আসল দিনদার হওয়া যায় না।
আমরা রংপুরে অনেক মেয়েকে দেখেছি বোরকা পরে, হাত মোজা, পায়ে মোজা, মুখ ঢাকা। यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है यार। কিন্তু পার্কে এমন ভাবে বাদাম খায় আর প্রেম করে বেড়ায়, মনে হয় যে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। যুবক ভাই, আল্লাহ এমন কলিজার টুকরা মেয়েদেরকে, বোনদেরকে হেদায়াত দান করুন। সবাই পড়ুন আমিন। আমরা তিনটা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান হু ইজ মোর পাওয়ারফুল, কার শক্তি কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন সবাই, বিবাহিত ভাইরা বাদ দিয়ে। বিবাহিত ভাইরা তাকবীর দেন, বলছি সবাইকে লিল্লাহি তাকবীর। হয় নাই গো। আচ্ছা বিবাহিত ভাই, আপনাদেরকে আবার সুযোগ দিলাম গায়ের জোর বাড়ানোর জন্য, না মান সম্মান থাকবে না তো আমাদের। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এবার মুরব্বীরা মোটামুটি পাশের পর্যায়ে গেছেন। যার ডানে দাঁড়ায় আছেন, লাস্ট অ্যান্ড ফাইনাল কথা একবারই বলবো, ওখানে বসতে হবে। ওই যে ওখানে ফাঁকা জায়গা আছে, কলিজার ভাইয়ারা। হ্যাঁ হ্যাঁ, একটাই কথা, শেষ কথা, এটা সুযোগ নাই। আসিফ হুজুর যেমন ভালোবাসতে পারে তেমন ধমকও দিতে পারে যুবক ভাইরা, কথা ঠিক আছে কিনা? আর এটা কোনো অহংকার না, আসলে যে যাকে ভালোবাসতে পারে সেটাকে শাসনও করতে পারে, ভালোও তো বাসতে পারে, ঠিক আছে কিনা? আপনারা আমাকে ভালোবেসে এসেছেন, দাঁড়ায় থাকবেন কেন রে বাবা? বসে পড়েন সোনামণি, বস বসো। নতুন নাকি মাহফিলে? বসো, বসে পড়ো। ওই যে বামে কিছু জায়গা ফাঁকা আছে, বামে কিছু জায়গা, প্লিজ সিট ডাউন, টেক ইউর ওন সিট, হ্যাভ আ সিট প্লিজ। এরা কি করে এখানে? বসো বসো বসো, যা আছে বসে পড়ো। না ওই সাইডে যাও, যে কোনো একটা। ভাইরা এই মাহফিলে আসছেন, খালি ভূমিকার কথা শুনে পালাবেন তা হবে না, ওয়ার্ড শেষ করে দোয়া করে বাসায় ফিরে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? খবরদার, ওই চান্স নেই, বসে পড়েন সবাই। এবার সিঙ্গেল ভাইরা একটা কাশি দাও। আমি কোন নাম্বার দিব না, নাম্বার আপনারাই দিবেন, দেখা যাক পাস করে কে। সিঙ্গেল আর একবার কাশি দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়ারা আমাকে মাফ করে দিবেন, পারলাম না আমি আপনাদেরকে নিয়ে, আজ আপনারা হেরে গেলেন। যাই হোক, এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিয়ে তাফসীরে যাব। এমন জোরে তাকবীর দিবেন, আমার স্যার যারা আছেন ডানে বামে পেছনে, আমার ভাইয়েরা সহ, আমি সহ, তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক, সবাই একটা কাশি দেয়, কোনো ভাগাভাগি নাই, এবার সবাই মিলে কাশি দেন একবার। আপনারা এমন স্লোগান দিবেন, প্রমাণ হবে, মিডিয়া রেকর্ড হচ্ছে এটা, কালকে এটা আপলোড যাবে। আমরা দেখতে চাই, আমরা প্রমাণ করে দিব, রংপুরের সন্তানরা যখন কথা বলে বিড়ালের মতো ম্যান ম্যান করে কথা বলে না, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে রংপুরের মানুষ পছন্দ করে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, তারাগঞ্জবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। সবাই পড়না আমিন। ভাইজান সাউন্ডটা অনেক পারফেক্ট, 98 ভাগ ঠিক আছে, আরো 2 ভাগ আর একটু সাউন্ডটাকে ক্লিয়ার করে বেসটা মোটা করে দেন। আমার প্রিয়, না ধাক্কা ধাক্কি করা যাবে না। এই যে মোবাইলওয়ালা, এইদিকে বামে চেপে যাও, বামে চেপে যাও। না না, আমি এটা রেকর্ড হচ্ছে, এটা রেকর্ড হচ্ছে, খারাপ হবে। বামে যাও, বামে যাও। ভলান্টিয়ার্স, এটা তুমি ভলান্টিয়ার্স, লাল পাঞ্জাবি ভলান্টিয়ার্স নাকি? একটু বামে চাপায় দাও, এই যে বামে চাপায় দাও। ওইদিকে পড়ে যেও না, পড়লে পরিবেশ নষ্ট হবে। আর লোক আমি যা দেখতে পাচ্ছি এখন যা আছে, লোক আসতেই আছে, আসতেই আছে। এটাই রংপুরের মাটি, এটা ইসলামের ঘাটি রংপুরের ভাড়া আমার। এখানে দিন নাই রাত নাই, যখনই মাহফিল করবেন লোকেরা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে নেয়। সকলেই দিল থেকে পড়েন সবাই আমিন। আমি শুরু করছি, আর কোনো কাউন্টার দিতে চাই না, আমাকে যেন আর কোনো কথা বলতে না হয়। মেহেরবানি করে টেক ইউর ওন সিট, যে যেখানে জায়গা পাবেন বসে যান। শেষ তাকবীর দেন একবার।
লিল্লাহি তাকবীর। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে নামাজ বা সালাত। সালাত মানে কি টমেটোর সালাত নাকি? না, সালাত মানে হচ্ছে নামাজ। আমার রংপুরের ভাইরা আমাকে উত্তর দেন, সালাত মানে কি? নামাজ। আজ পুরো ওয়াজটাই হবে নামাজকে ঘিরে, পুরো ওয়াজটাই হবে সালাতকে ঘিরে। ওয়াজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগটা প্লিজ পে ইউর অ্যাটেনশন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ বাড়ায় দেন, দিল থেকে কান খুলে আমার ওয়াজটা শোনেন। আজকের আলোচনার বিষয়বস্তু সবার থেকে শুনতে চাই। বিষয়টা হচ্ছে নামাজ। বলেন সবাই, বিষয়টার নাম কি? নামাজ। নামাজ হচ্ছে একটা ফার্সি শব্দ, এর আরবিক ভার্সন হচ্ছে সালাত। দ্যাট মিনস সালাহ, ইটস এ আরবিক ওয়ার্ড। এটা কোনো ফার্সি শব্দ নয়, এটা হচ্ছে আরবি শব্দ। আর নামাজ হচ্ছে ফার্সি শব্দ। এই সালাত শব্দের অর্থ আমি আজকে তিনটা বলতে চাই। সালাত শব্দের মোট তিনটা অর্থ আজকে বলবো। বলেন সবাই, কয়টা অর্থ বলবো? মনোযোগ বাড়া। নাম্বার ওয়ান, সালাহ মিনস লিটারালি কানেকশন, লিঙ্ক or communicate with Allah subhanahu wa ta'ala. সালাত অর্থ হচ্ছে সম্পর্ক। আমার সাথে কথা না বললে ওয়াজ কিন্তু হবে না, জমবে না, মন থাকবে না। আমি বলছি, সালাতের প্রথম অর্থ হচ্ছে কানেকশন বা সম্পর্ক। বলেন সবাই, সালাতের প্রথম অর্থ কি? কানেকশন বা সম্পর্ক। দ্যাট মিনস the man who practice salah in every single day, he is actually maintaining a strong and continuous connection with Allah subhanahu wa ta'ala through the act of ritual prayers. যেই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তার সম্পর্ক দুনিয়ার সাথে খারাপ হলে হতেও পারে, বাট তার সম্পর্ক এক রবের সাথে শক্তিশালী হয়ে যায়, মজবুত হয়ে যায়। বলেন তো সবাই, সেই রব কে? আল্লাহ আমার রব। বললেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, রবকে। নাম্বার ওয়ান, সালাহ মিনস কানেকশন, লিঙ্ক অর কমিউনিকেট উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সালাত অর্থ হচ্ছে সম্পর্ক। সেকেন্ড মিনিং হচ্ছে সালাহ মিনস গেট ক্লোজার, নিকটবর্তী হওয়া, নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফাসজুদ ওয়াক্তারিব। আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই, এখন একটা প্রশ্ন করতে চাই, উত্তর চাই বাঘের মতো, সিংহের মতো। আমরা কি রবের প্রিয় বন্ধু হতে চাই কি চাই না? মারাত্মক সাউন্ড গো ভাই। আপনাদের ওয়াজ যখন কালকে কেউ শুনবে ফেসবুকে বা ইউটিউবে, বুঝে যাবে যে আমার সামনে সব বাঘের বাচ্চাগুলো বসে আছে এগুলো। আর একবার বলি, আল্লাহর কি প্রিয় বন্ধু আমরা সবাই হতে চাই? আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। দেখেছেন না আপনারা সবাই কেউ কেউ? আমার তো দেখেন ব্ল্যাক জুব্বা, ব্লেজার কালার আলাদা, টুপি ব্ল্যাক, আবার ঘড়ির কালার আলাদা। আমরা একটু মানে স্টাইলিশ মডার্ন, বাট উনি কিন্তু এরকম স্টাইলিশ নন। ওনাকে দেখবেন অলওয়েজ সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, অলওয়েজ সাদা পাগড়ি। ভেরি সিম্পল পারসন, খুবই নর্মাল, বাট ব্যক্তিত্ব অসাধারণ। সেই দিন উনি ওনার কোনো একটা আলোচনায় একটা ছোট্ট কথা বলেছেন, দ্যাট হ্যাজ টাচড মাই হার্ট। এটা আমার কলিজে আঘাত করেছে। আমি জাস্ট বাক্যটাকে প্রথমে উর্দুতে বলতে চাই, যেহেতু উনি উর্দু ভাষায় কথা বলেন। আফটার দ্যাট আই উইল ট্রান্সলেট ইন বাংলা, তারপর আমি বাংলায় বলার চেষ্টা করব। মাওলানা তারিক জামিল বলেন, আমি জাস্ট কোট করছি, আশা করছি উর্দুটাই আপনারা বুঝে যাবেন, বাংলা আমার বলার
আহামরি প্রয়োজন হবে না। মাওলানা তারিক জামিল বলেন, যা কথা হবে কোরআন এবং হাদিস থেকে মহতরামকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আবার অনুরোধ রেখে আমি আমার তাকে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার মাইক ম্যান কোথায় আছেন? মাইক ম্যান, আপনার বক্স একটা স্টেজে নিতে হবে ভাই, ওখানে বক্স রাখা যাবে না। আপনারা কে মাইক ম্যান কোথায়? অপারেটর কোথায় আছে? কমিটির হেল্প নিয়ে বক্সটা এখানে নিয়ে আসেন, কমিটির হেল্প নিয়ে বক্সটা এখানে নিয়ে আসেন। আর অবশ্যই বক্সের সাউন্ড বেস বাড়ায় দেওয়া লাগবে, রিভার্ব দেওয়া লাগবে। আমার প্রিয় রংপুরের ভাইয়ারা, আগামীতে এই মাহফিলটা হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? মাশাআল্লাহ, সাউন্ড অনেক ভালো। আবার বলেন সবাই, চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলেন তো সবাই। মাশাআল্লাহ, এভাবে হাত রাখেন, তাকবীর দেওয়া লাগবে না। আমার ভলান্টিয়ার্স ভাইয়ারা যাবে ব্যাগ নিয়ে, সবাই পকেটে হাত দেন সবাই। আমার আরবি খুতবা চলবে, এরই মাঝে সব কালেকশন হয়ে যায়। প্রিয় ভাইরা, ভলান্টিয়ার্সরা গো ফাস্ট, কেউ দেরি করবেন না। কমপক্ষে 30 থেকে 40 জন যাবেন। আর বক্সটা এর মাঝে আমি আমার ডান দিকে দেখতে চাই। আর এখানে এগুলো হটি এখানে বামে রাখতে হবে প্রিয় ভাই, ক্যামেরা এখানে রাখা যাবে না, পেছন থেকে ভিডিও করার। এখানে নিয়ে আসুন বক্সটা। সালামের জবাবটা আসলে ভালো করে পাই নাই, খুব আওয়াজে, তাই আমি আবার সালাম দিচ্ছি, তারপরে আমি আমার আলোচনায় ফিরে যাব। উত্তরটা আমি জবান থেকে আশা রাখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له। ভলান্টিয়ার্সরা কি যাবে না নাকি? এত ইনঅ্যাক্টিভ কেন? অ্যাক্টিভ হওয়া লাগবে মাহফিল করতে গেলে রে বাবা। বলার সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে, মানুষকে বিরক্ত করা যাবে না তো। মাহফিলটা সুন্দর করতে হবে যুবক ভাইরা, কথা ঠিক আছে কিনা বলো আমার? জলদি যা, বলার পরে দাঁড়ায় আছে। যাও ভাইরা আমার, জলদি যাও প্রিয় ভাইরা। ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له। এদিকে ঘোরা দিবেন, এদিকে আমার দিকে। لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين
وقال تعالى في كلامه المجيد فاسجد واقترب وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور وقال تعالى في كلامه المجيد إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার রংপুরের তারাগঞ্জবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক ভালো রেখেছেন এবং আমি অত্যন্ত খুশি আজকের এই মাটিতে প্রথমবারের মতো আসতে পেরে। আমি রংপুর শহরে এসেছি, রংপুর বুড়িরহাটে আমি এসেছি, রংপুর মডার্ন মোড়ে আমি এসেছি, বাট পাগলা পীর বা তারাগঞ্জে আমি কখনো এর আগে আসি নাই। দিস ইজ মাই ফার্স্ট টাইম। আমি এটা আশা রাখবো যে আজকের মাহফিলটা শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ থাকবে না, এটা পুরো বাংলাদেশ ব্যাপী একটি ঐতিহাসিক মাহফিল হয়ে থাকবে। কথা ঠিক আছে কিনা বলেন? আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইসামত মেনানগর কুঠিয়ালপাড়া জামিয়া মসজিদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন মাওলানা রফিকুল ইসলাম, আরো কথা বলেছেন কারি আতিকুল ইসলাম রংপুরি। যারাই কথা বলেছেন আমি বিশ্বাস করি তারা কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন। আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ মনির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক, সাবেক ইউপি সদস্য, 2 নং ওয়ার্ড, 4 নং হাড়িয়ালকুঠি ইউপি। আমাদের সভাপতি সাহেব কি এসেছেন? সভাপতি সাহেব কোথায়? আপনি? আচ্ছা, মাশাআল্লাহ, বসুন। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আল্লাহ ওনাকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করুক। আমরা সবাই দিল খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে সহ সভাপতি আছেন জনাব মোহাম্মদ সাজু আহমদ, সহকারী শিক্ষক, খিলালগঞ্জ উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ, নীলফামারী। আমাদের স্যার কি এসেছেন? আচ্ছা, আল্লাহ তাআলা ওনাকে অনেক হায়াত দান করুক। আমরা সবাই পড়ছি আমিন। না, এত আস্তে আমিন বললে তো ওয়াজ হবে না, বলেন সবাই দিল থেকে আমিন। আমাদের এই প্রোগ্রামে চিফ গেস্ট বা প্রধান অতিথি আছেন জনাব অধ্যাপক আজিজুল হক,
আহ্বায়ক বদরগঞ্জ পৌর বিএনপি, উনি কথা বলে গেছেন। আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। বিশেষ মেহমান আছেন অধ্যাপক শাহ মোহাম্মদ নূর হোসেন, সাবেক নায়েবে আমির জামাত ইসলাম বাংলাদেশ রংপুর জেলা। উনি কোথায় আছেন? উনি এসেছেন? বিশেষ মেহমান কি এসেছেন? আচ্ছা, ঠিক আছে। যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য, ভাইয়া সাউন্ডম্যান যিনি আছেন, আপনার সাউন্ডটা খুবই ভালো। এই যে সাউন্ডম্যান যিনি আছেন, মাইকম্যান কি আপনি আছেন? লালগেঞ্জি ভাই, আপনার সাউন্ড অনেক ভালো। আপনি একটু বেশি বাজতেছে তো, একটু ক্লিয়ার রেখে মোটা রাখেন, অনেক ভালো আছে। 100 ভালো আপনার সাউন্ড, একটু ঠিক করে দেন তাহলেই হবে। আমি দোয়া করি যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছেন, সকলের পরিশ্রমকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। ভাই আগেরটাই ঠিক ছিল, আপনি তো আবার একটু উল্টাপাল্টা করলেন মনে হয়। আমি বলি সাউন্ড ক্লিয়ার, কথা ক্লিয়ার হবে, মোটা সাউন্ড থাকবে, বেসটা মোটা হবে, হ্যাঁ, যেন যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা না হয় আজকের মাহফিলে। হ্যাঁ, আমার কলিজার টুকরা যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আমি যা দেখতে পাচ্ছি ডানে বামে আজকের মাহফিলে, আমার যদি ভুল না হয়, যত অডিয়েন্স এসেছে তার 70% কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। আল্লাহ এই জনস্রোতকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আব্দুল আলিম, আপনি মাইকম্যান ভাইকে একটু বুঝায় বলেন, ভাই আমার সাউন্ড ঠিকঠাক করে দেবে, আপনি একটু যান গিয়ে বুঝায় বলেন। আমার প্রিয় ভাইরা, আপনার সাউন্ড কোনো খারাপ নয়, সাউন্ড ঠিকঠাক আছে, বাট আমি আমার ডিমান্ডটা শুধু বোঝাতে চাই, সাউন্ড অনেক ভালো, কোনো ত্রুটি নাই সাউন্ডে। আমার প্রিয় কলিজার টুকরা রংপুরের ভাইরা, রংপুরে আসলে আমার কলিজা গৌরবে ভরে যায়, কারণ এই দেশটা যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার সূচনা শুরু হয়েছে এই রংপুরের মাটির থেকে। আমার রংপুরের ভাইরা, শহীদ আবু সাইদ প্রমাণ করেছে তার জীবন দিয়ে, রংপুরের সন্তান আমরা কেউ কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান। অতএব আমি সবসময় বলি, যদি আগামীতে এই দেশে পরিপূর্ণ ইসলামের রাজ কায়েম হয়, কোরআনের রাজ কায়েম হয়, আল্লাহর কালেমা আল্লাহর এই জমিনে পথ করে উড়বে, এই কালেমার পতাকা এই জমিনে উড়বে এবং সেই ইসলামী রাষ্ট্রের